আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 2025-এর এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকাদের সন্তান যোগ আসতে চলেছে। ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 2025-এর এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকাদের সন্তান যোগ আসতে চলেছে। যারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কাদের কাদের সফলতা আসতে চলেছে, সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও সারপ্রাইজ থাকবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে। পঞ্চম স্থান সন্তান স্থান। যদি পঞ্চম স্থান কারোর জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকে, দুর্বল থাকে, পাপ মধ্যগত থাকে, পাপ কোনো গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এই ক্ষেত্রে সন্তান লাভের প্রবণতার ক্ষেত্রে দুর্বল হয়। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে মেষ, মিথুন, সিংহ, কন্যা এই চারটে রাশিকে বন্ধা রাশি বলা হয় বা ব্যারন সাইন বলা হয়। তাই পঞ্চম ভাবের ওপর যদি এই চারটে রাশির প্রভাব থাকে, অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, কন্যা, সেক্ষেত্রেও কিন্তু সন্তান আসার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তবে দেখে নেব আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের মধ্যে কাদের 2025-এর গোল আলো করে সন্তান আসতে চলেছে। প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদিও মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29 তারিখ থেকে শনির 7.5 শুরু হচ্ছে, দ্বাদশ স্থানে শনি প্রবেশ করছে, তৃতীয় স্থানে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। তাই 15 তারিখের আগে অর্থাৎ 15ই মের আগে বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে বৃষ রাশিতে, সেই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, তার উপর ডিপেন্ড করছে যে আপনাদের জন্মছকে রবির অবস্থান কেমন, রবি কোথায় অবস্থান করছে এবং শনির 7.5-তে রবির পজিশন কোন জায়গায় রয়েছে, তার উপরও কিন্তু নির্ভর করছে সন্তান যোগের প্রবলতা কতটা রয়েছে। তবে 7.5 শুরু হওয়ার আগে কিছু কমপ্লিকেশন আসলেও সন্তান যোগ দেখতে পাওয়া যাবে, বিশেষ করে 18ই মের আগে। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। কারণ বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতে অবস্থান করছে। 15ই মের পর বৃহস্পতি দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশিতে। 12 বছর বাদে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। তার আগে 29শে মার্চ শনি আপনাদের একাদশ স্থানে প্রবেশ করছে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি প্রবেশ করা মানে প্রথমত বৃহস্পতি সন্তানকারক গ্রহ, তার উপরে দ্বিতীয় স্থানে প্রবেশ করা মানে হচ্ছে দ্বিতীয় স্থান পরিবারের বৃদ্ধিকে নির্দেশ করে, ফলে সন্তান প্রাপ্তির মধ্য দিয়ে পরিবারের বৃদ্ধিকে নির্দেশ করছে। এবং সেই সাথে যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, তার সাথে 29শে মার্চের পর শনি যখন আপনার একাদশ স্থানে প্রবেশ করবে, শনির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থান বা সন্তান স্থানের ওপর পড়বে। ফলে সেক্ষেত্রে আপনার সন্তান প্রাপ্তির প্রবণতাকে বৃদ্ধি করবে এবং যে কারণের জন্য কনসিভ হওয়ার চান্স ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে 15ই মের পর সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তৃতীয় যে রাশি, সেই রাশি হচ্ছে মিথুন রাশি। কারণ মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার নিজের রাশিতে প্রবেশ করছে। ফলে বৃহস্পতি যখন 15 তারিখের পর আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, সন্তান কারক গ্রহ বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার নিজের পঞ্চম স্থান অর্থাৎ তুলা রাশির ওপর পড়বে। এবং সেই সাথে শনিদেব আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে প্রবেশ করছে।
সেই সাথে শনি যখন দশম স্থানে প্রবেশ করবে তখন তার দৃষ্টি চতুর্থ স্থান অর্থাৎ পরিবার স্থানের উপর পড়বে। ফলে যখন শনির দৃষ্টি থাকবে সেই সাথে বৃহস্পতি 15ই মের পর যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে সেই সময় আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টির কারণে সন্তান যোগের প্রবল রাস্তা তৈরি করবে। পরবর্তী যে রাশির সন্তান যোগ আসতে চলেছে সেটা হচ্ছে সিংহ রাশি। কারণ শনিদেব 29শে মার্চের পর আপনার অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি মিথুন রাশিতে আপনার একাদশ স্থানে প্রবেশ করবে এবং যখন একাদশ স্থানে প্রবেশ করবে তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থান সন্তান স্থান ধনু রাশির ওপর পড়বে। ফলে 15ই মের পর যে যোগ শুরু হবে সেই যোগের সবথেকে বড় ফল আপনি 15ই জুলাইয়ের পর থেকে পেতে শুরু করবেন। ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই জুলাই থেকে 15ই নভেম্বরের মধ্যে সন্তান প্রাপ্তি সন্তান কনসিভ করার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম রাশি পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। কারণ বৃহস্পতি 15ই মে মিথুন রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ। সেই সময় বৃহস্পতি মিথুন স্থানে অবস্থান করা মানে তার নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ কুম্ভ রাশির ওপর পড়বে। সেই সময় কুম্ভ রাশি থেকে শনি সরে যাচ্ছে আর পঞ্চম স্থান সন্তান স্থান। তবে 18ই মের পর কুম্ভ রাশি পঞ্চম স্থানে রাহু প্রবেশ করবে। তাই মেডিকেলি কিছু কমপ্লিকেশন আসতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। তাই তুলা রাশির ক্ষেত্রে প্রবল যোগ রয়েছে কিন্তু রাহুর কারণে কিছু না কিছু কমপ্লিকেশন আসতে পারে। তাই আপনাদের জন্মচক সন্তানের ক্ষেত্রে পর্যবেক্ষণ করানো ভীষণভাবে দরকার যাতে কোনো রকম কমপ্লিকেশন যাতে না আসে। এর পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া 29 তারিখের পর শেষ হতে চলেছে। শনিদেব আপনার চতুর্থ স্থান থেকে বেরিয়ে মীন রাশিতে 30 বছর বাদে প্রবেশ করবে আর পঞ্চম স্থান মানে হচ্ছে সন্তান স্থান। ফলে সেই সময় আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং শুধু তাই নয় আপনার পরিবার বৃদ্ধিকে সাহায্য করবে। তার উপরে বৃহস্পতি আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে এবং বৃহস্পতি যখন অষ্টম স্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে তার দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান এবং নবম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে থাকবে। তো ফলে যেটা সবথেকে বড় জায়গা সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান পরিবার বৃদ্ধিকে নির্দেশ করে, চতুর্থ স্থান ফ্যামিলিকে নির্দেশ করে। ফলে সন্তান প্রাপ্তির প্রবল যোগ সন্তান কারক গ্রহ বৃহস্পতি দেবে। ফলে 15ই মের পর আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রেও কিন্তু যোগ রয়েছে। তার কারণ হচ্ছে শনির 7.5 আপনাদের শেষ হয়ে যাচ্ছে। শনি তৃতীয় স্থানে গোচর করে নবম স্থানের ওপর দৃষ্টি দেবে। তার উপরে পঞ্চম ভাবের ওপরও দৃষ্টি থাকবে, শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাব বৃষ রাশির ওপর থাকবে এবং 29শে মার্চের পর শনির কারণে সন্তান প্রাপ্তির যোগ তৈরি করবে। তার সাথে সাথে ষষ্ঠ স্থানে যখন বৃহস্পতি প্রবেশ করবে তার দৃষ্টি আপনার নবম দৃষ্টি তার আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশির ওপর থাকবে। ফলে 15ই মের পর সন্তান প্রাপ্তির যোগ দেখা যাবে। কিন্তু তবুও বলবো যেহেতু শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে, শনি তৃতীয় স্থানে প্রবেশ করছে, কিন্তু যেহেতু রাহু আপনার দ্বিতীয় স্থানের ওপর আসবে হঠাৎ করে সন্তান প্রাপ্তি যেমন আসবে তেমনি কিছু কমপ্লিকেশন আসতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং শেষ যে রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তির প্রবল যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে শনি প্রবেশ করছে। দ্বিতীয় স্থান আগেই বলেছি যে পরিবার সংখ্যা বৃদ্ধিকে সাহায্য করে। কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে প্রবেশ করছে। সন্তান স্থানে প্রবেশ করে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থানে অবস্থান করবে এবং তার সাথে সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার নিজের রাশিতে অবস্থান করবে। যদিও শনির 7.5
আপনাদের তৃতীয় চরণ থাকবে, তবুও বলবো সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির কারণে। তবুও অনেকটাই নির্ভর করবে শনিদেব আপনার নিজের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কি পজিশনে রয়েছে। শনিদেবের পজিশন যদি শুভ থাকে তাহলে সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে প্রবলভাবে বৃদ্ধি করবে। শনিদেব কোনোভাবে অশুভ থাকলে কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, লেট করাতে পারে, মিসক্যারেজের চান্স বাড়াতে পারে। কিন্তু তবুও বলবো, তাই সন্তানের ব্যাপারে যারা প্ল্যানিং করছেন তারা অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্মছক পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। 2025 সালে সন্তান যোগ নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সেই সব মানুষদেরকে শেয়ার করবেন যারা সন্তান প্রাপ্তি বা ফ্যামিলি প্ল্যানিং করছেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন। সন্তান গোপাল মন্ত্র পাঠ করবেন প্রত্যেকদিন। যেসব রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বললাম, বা যারা সন্তান এর ব্যাপারে প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে চেষ্টা করছেন, ওম শ্রীং হ্রিং ক্লিং গ্লিং দেবকী সুতায় গোবিন্দ বাসুদেবায় জগৎপতায় দেহি মে তন্যাং কৃষ্ণ তমহায়ম শরণম গতা, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবং সেই সাথে সন্তান কারক গ্রহ বৃহস্পতি মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবেই নমঃ। এই মন্ত্রটা আপনারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে দুটো মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা অবশ্যই পাঠ করবেন। এবং সেই সাথে সাথে বাড়িতে সন্তান গোপালকে পুজো করবেন এবং বৃহস্পতির মন্ত্র পাঠ করবেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের খাবার খাবেন। আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ প্রবলভাবে বৃদ্ধি পাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কততম ভাবের ওপর পড়বে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই সেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা। আপনাদের সাথে এমন প্রোগ্রাম যেখানে সরাসরি আমি ফোনে কথা বলি। তাহলে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং দুপুর 12টা লাইভ ফোন ইন অনুষ্ঠান, একমাত্র অনুষ্ঠান যেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।